হ্যাঁ, সবাই ভালো আছে নিশ্চয়। এক্সাম খুব কাছে, আর দেরি নয়। আশা করি তোমার প্রিপারেশন প্রায় কমপ্লিট। আমি WCS এ কিছু কোশ্চেন করিয়েছিলাম, আবার কিছু কোশ্চেন দিয়ে দেবো। তার মধ্যে 80% কমন আসবে অবশ্যই। যে 6 নাম্বার আছে, 6 নাম্বারে 5 নাম্বার তো মানে 6টা কোশ্চেন আছে, তা 5টা কোশ্চেন ইজিলি তোমরা পরীক্ষা হলে দেখতে পাবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, এই যে ইজি কোশ্চেন আগের দিনে করিয়েছিলাম, তার মধ্যে একটা কনভার্ট করতে বলেছে। কনভার্ট 0.456 ডেসিমেল ফ্র্যাকশন। নিশ্চয় তুমি বুঝতে চাই ফ্র্যাকশন আছে ডেসিমেল ফ্র্যাকশন। ডেসিমাল ফ্র্যাকশন ইন্টু পার্সেন্টেজ। কি বলেছে? 0.456 একটা ডেসিমেল ফ্র্যাকশন, সেটাকে পার্সেন্টেজে ট্রান্সফার করতে বলেছে, তাই তো? ইন্টু ট্রান্সফর্ম। কি করবে? কিছু একদম সিম্পল ব্যাপার। কি করবে? আমার যে ডেসিমেল, আমরা কি পার্সেন্টেজ মানে কি জানি? 2%। মানে কি জানি? 2/100। যদি এটা 2 বাই, সাপোজ যদি 2 দিয়ে দিত, শুধু 2, একে পার্সেন্টেজে যদি কনভার্ট করতে বলতো, কি করতে? 100 দিয়ে গুণ। আগের দিনও বলেছি শুধু 2 থাকলে এটা 100 দিয়ে গুণ হয়ে যেত। আর 2% মানে 100 দিয়ে ভাগ। এটা যদি পার্সেন্টেজে কনভার্ট করতে বলতো 200% হয়ে যেত। ঠিক? চলো ঠিক একইভাবে এটাও 0.456 ইন্টু কি হবে? 100 দিয়ে গুণ। 100 দিয়ে গুণ করলে কি হবে? তুমি ইজি করতে পারো, কোটা পরে দশমিক তুলে দিতে পারো। ওটা একটা দুটো তিনটে ইন্টু 100। দুটো দুটো শূন্য কেটে গেল। 456/10, তাই তো? কি হবে? একটার পর দশমিক বসে যাবে, 45.6%। গুড। ঠিক। এবার নেক্সট কোশ্চেন বুঝতে পেরেছো নিশ্চয়ই। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট করবে। এবার নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন কিন্তু যেটা সরল করে দিয়েছে। সরল করো মানে এটা এক্স ভ্যালু বের করতে বলেছে। এক্স ভ্যালু, যেমন ম্যাথটা হলো, হোয়াট ইজ দা ভ্যালু, হোয়াট ইজ দা ভ্যালু অফ এক্স ইফ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 10 স্কোয়ার। এই সমীকরণটা দেওয়া আছে, তাই তো? এটা দেওয়া আছে, এটা থেকে এক্স এর মান বের করতে হবে। কিছুই নয়, ইজি। এবং তোমরা সমানের চিহ্নের ওইদিকে গেলে কি হয় এটা নিশ্চয় সবাই জানো। ঠিক আছে, এটা কি আছে? প্লাস চিহ্ন আছে, এটা ইকুয়াল। সমানের ওইদিকে গেলে কি হয়? প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়। ঠিক অপোজিটটা হয়। মাইনাস করে দিলাম। সি স্কোয়ার, 10 স্কোয়ার সমান কত? 10 স্কোয়ার সমান কত? 100। 6 স্কোয়ার সমান 36। কি পেলাম? 100 মাইনাস 36 সমান 64। তো এক্স স্কোয়ার সমান 64। এক্স সমান কি হবে? নিশ্চয়ই এটা রুট হবে। কত হলো? এটা নিশ্চয়ই ইজিলি সবাই জানো। কত স্কোয়ার? স্কোয়ার রুটের মধ্যে দুটো থাকলে একটা বেরিয়ে যায়, তাহলে এটা অ্যান্সার হবে 8। এক্স সমান 8। ঠিক, এক্স সমান 8। একদম ইজি। তারপরে কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন হলো কি? নেক্সট কোশ্চেন, এটা একটা সরল দিয়েছে। কি? রুটের মধ্যে আছে সংখ্যা হলো, সেটার মধ্যে একটা সরল দিয়েছে। দেখো ম্যাথটা কি আছে? √8 প্লাস √18 মাইনাস 2√2। পরীক্ষাতে ঠিক এরকমই পড়বে, জাস্ট ডিজিট গুলো চেঞ্জ করে যেতে পারে। ঠিক, তাই বেশি ঘাবড়ানোর কিছু নেই। ইজিলি ফর্মুলা গুলো দেখে যাও বা স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো দেখে যাও, তাহলে কিন্তু প্রতিটা অঙ্ক হয়ে যাবে।
বেশি থাকে না, ছোটা কোশ্চেন থাকে, ছোটার মধ্যে 100% পাঁচটা পাবে তোমরা, একদম ইজি ইজি কোশ্চেন থাকে। √8 মানে কি, 2 2 4, 4 2 8, ভেঙে দিলাম। এটা কি 3 3 9, 9 2 18, তাই তো? এটাকে আমি ভাঙছি, 18টাকে ভাঙলাম জাস্ট। 2√2, আমার কি জানি রুটের ভিতরে দুটো থাকলে একটা বেরিয়ে যায়, দুটো 2 আছে তাহলে একটা 2 বেরিয়ে যাবে, 2√2। দুটো 3 আছে, একটা 3 বেরিয়ে যাবে, 3√2 মাইনাস 2√2, যা আছে তাই লিখে দিলাম। দেখো এটা প্লাস আছে, এটা মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গেল, অ্যান্সার হলো 3√2। অপশন যে চারটা থাকবে সেটা যদি এটা থাকে এবিসিডি এর মধ্যে, তাহলে যে কোনো একটা অপশন মেরে দিলে, কিন্তু যদি না থাকে তখন কি করবে, √2 ভ্যালু বসে, √2 ভ্যালু 1.414, √2 ভ্যালু আমরা বসে করবো 3 ইন্টু 1.414, 4 3 12 2, হাতে 1, 3 কে 3, 3 1 4, 4 3 12 2, হাতে 1, 3 কে, এটা অ্যান্সার অপশনে তোমরা পেয়ে যাবে। ঠিক, তো নেক্সট কোশ্চেন একটু অন্যরকম আছে। কি আছে এটা, নেক্সট কোশ্চেনটা জানতে গেলে একটা আমাদের থিওরাম জানতে হবে, সেটা কি, পিথাগোরাসের থিওরাম। কোশ্চেনটা আগে লিখি, কোশ্চেনটা আছে হোয়াট ইজ দা সাইড এবি, এবি সাইড বের করে বলেছে, ইফ, যদি AC is equal to 10 সেন্টিমিটার and BC is equal to 6 সেন্টিমিটার। ঠিক, কি হবে, সাইড একটা পিকচার দেওয়া আছে, এটা এ, সরি দেওয়া আছে A B আর C, এটার নাম দেওয়া আছে, এটা দেওয়া আছে আর এই পিকচারটা দেওয়া আছে। এটা তোমরা দেখে নেবে, সমকোণী ত্রিভুজ, একটা কোণ 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ রিলেটেড এরকম ম্যাথ পড়লে একটা আমাদেরকে থিওরাম সম্পর্কে অবগত থাকতে হবে। সেটা কি, পিথাগোরাসের থিওরাম কি, লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার। এই সূত্রটা সম্পর্কে অবগত থাকতে হবে। এটা হচ্ছে পিথাগোরাসের থিওরাম, পিথাগোরাসের থিওরাম। ঠিক, কি দেওয়া আছে, সাইড এবি, আমাকে এবিটা জানতে হবে। তার আগে জানতে হবে এটা সমকোণী ত্রিভুজে কোণটা এবিটাকে কি বলে, বিসিটাকে কি বলে, আর এসিটাকে কি বলে। এটাকে বলে লম্ব, তবে না তোমরা বলতে পারবে। এটাকে বলে ভূমি, আর এটাকে বলে হাইপোটেনিয়াস, মানে অতিভুজ, তাই তো? আমি বাংলায় লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এসি হচ্ছে 10 সেমি, এসি মানে অতিভুজ দেওয়া আছে, অতিভুজের জায়গায় লিখে দিলাম 10 স্কয়ার, এন্ড বিসি দেওয়া আছে, বিসি মানে হচ্ছে লম্ব দেওয়া আছে কত, 6, তার স্কয়ার। আমাদেরকে ভূমি বের করতে হবে। নিশ্চয়ই আমি জানি সমানের ওই দিকে গেলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, তাহলে আমি ভূমিটা রেখে দিলাম এদিকে, ভূমি যেহেতু আমাকে বের করতে হবে, ভূমি স্কয়ার সমান 10 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, এটা এদিকে নিয়ে গেলাম। কি হলো, একদম ইজি, কত হবে 64, এটাও সেম, তাহলে ভূমি ইজ ইকুয়াল টু রুট হয়ে যাবে, স্কয়ার আছে, স্কয়ার থেকে বের করতে গেলে রুট করতে হয়, 64 সমান √8 ইন্টু 8, দুটো থাকলে একটা বেরিয়ে যাবে, এটারও অ্যান্সার হবে 8। ঠিক, একইভাবে একটা ম্যাথ দিচ্ছি যেটা তোমরা বাড়িতে করবে। দেখো, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাটলে তোমরা পাবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ঠিক করে দেখো, তাহলে কোশ্চেন গুলো রিপিটেশন আছে। আর একটা ম্যাথ দিচ্ছি যে তোমরা বাড়িতে করবে। এটা হচ্ছে হোয়াট ইজ দা
side AB if BC is equal to 15 centimeter and AC is equal to 9 centimeter. ঠিক ছবি দেওয়া আছে, এটা ছবিটা দেওয়া আছে, এখানে বিসি দেওয়া আছে, এসি দেওয়া আছে, আর এবি আমাকে মানে এবি মানে ভূমি আমাকে বের করতে হবে। এটা তোমরা বাড়িতে করবে, জাস্ট আগের মতনই, ডিজিট গুলো চেঞ্জ আছে। চলো নেক্সট কোশ্চেন কি দিয়ে আছে, হোয়াট ইজ দ্য লেন্থ, ম্যাথটাকে দেখো, হোয়াট ইজ দ্য লেন্থ L2 if L2 লেন্থ কত, ইফ টোটাল লেন্থ দেওয়া আছে, টোটাল লেন্থ is 2.75 meter and L1 is to L2 এর মান দেয়া আছে। ভালো করে ম্যাথটা বোঝার চেষ্টা করো। হোয়াট ইজ দ্য লেন্থ অফ L2 if টোটাল লেন্থ L is এত মিটার and L1 is to L2 দেয়া আছে, কিছুই নয়, টোটাল লেন্থ, এটা হচ্ছে L দেয়া আছে, বলা আছে এটা, তাই তো এটা বলা আছে। আর কি বলা আছে, এটার মান 2.75 মিটার, ঠিক। আর L1 L2 দিয়েছে, মানে এটাকে ভাগ করা হয়েছে দুটো ভাগে, L1 আর L2, তাহলে অনুপাতটা দিয়ে দিয়েছে। অনুপাত কি, 2:3, তার মানে এটা 2x ধরলাম, এটাকে 3x ধরলাম, তাই তো দু ভাগে ভাগ করেছি, ইজি একদম। তাহলে আমরা কি L সমান কি পাবো, L1 প্লাস L2 সমানই L, এই দুটোর যোগফল সমানই এইটা টোটালটা। L1 কত 2x, L2 কত 3x, সমানই 2.75, রাইট, এই ভ্যালুটা, তাই তো। এবার কি দুটো যোগ করবো, 3 আর দিয়ে 5x সমান 2.75, যা আছে লিখে দিলাম। এটা গুণ আকার আছে, ওই দিয়ে গেলে ভাগ হবে, তাহলে 2.75 বাই 5। যারা এইভাবে ভাগটা করতে পারবে না, কি করবে, দশমিকটা তুলবে, দুটো শূন্য হলো, প্রথমে 5 দিকে আসবে, 5 5 25 আর 5 5 25, কি হলো 55 বাই 100। 100 দেবে, এরকম থাকে 100 দেবে, একে বেটে যদি 4টা শূন্য থাকে, দুটো শূন্য, 3টে শূন্য থাকে, তাহলে ভাড়াটা কি হবে, অ্যান্সারটা এই দিক থেকে কাউন্টিং করে যটা শূন্য আছে, যেমন দুটো শূন্য আছে, আমার ডান দিক থেকে কাউন্টিং করবো, একটা দুটো, দুটোর পরে শূন্যটা সরি দশমিকটা নেমে যাবে। এটা দেখো দুটো আছে, একটা দুটো, দুটো জিরো আছে, তাহলে একটা দুটো, দুটো কাউন্ট করে বস করে দিলাম। কি হলো, এক্স এর মান বের হলো, কিন্তু কি চেয়েছে L2, তাহলে L2 সমান আমরা কি জানি, কি ধরেছি 3x, 3 ইন্টু এক্স এর মান 0.55, দেখো 5 3 15, 1.65, ঠিক, এটা হবে অ্যান্সার। এটা অন্যরকম, এইরকম টাইপের ম্যাথ তোমাদের পড়বে। আরো একটা ভালো অঙ্ক আছে, এটা অন্য টাইপের, এই টাইপ গুলো তোমরা দেখে নাও, এইগুলো থেকে কিন্তু ম্যাথ আসবে। নেক্সট টাইপ দেখো, নেক্সট আরেকটা টাইপ দেখো, এই টাইপের ম্যাথ কিন্তু সচরাচর দেয়। ম্যাথটাকে দেখো কি বলেছে, হাউ মেনি ডেজ এ মেকানিক takes to assemble 64 machine if the assemble 8 machine in 3 days। আগে বুঝো,
হাউ মেনি ডেজ a mechanic takes to assemble 64 মেশিন। ওই যে একটা মেকানিক কতদিন লাগাবে 64টা মেশিন অ্যাসেম্বল করতে। ইফ কি কন্ডিশন, ইফ দা অ্যাসেম্বল 8 মেশিন ইন 3 days। হ্যাঁ দেখো, এটা 8টা মেশিন যদি 3 দিনে করে তাহলে 64টা মেশিন কত দিনে করবে? কিছু নয়, 8টা মেশিন 3 দিনে করে 64টা মেশিন তৈরি করতে কত দিন লাগবে। এটা ছোটবেলায় করেছে ঐচ্ছিক নিয়ম, দিন, কার্য, তার একটা যে সম্পর্ক, সেই সম্পর্কের উপর বেস করে হবে। কি দেখো ইজিলি 8টা মেশিন তৈরি করতে সময় লাগে 3 days। একটা মেশিন তৈরি করতে নিশ্চয়ই কম লাগবে। আর কি 64টা মেশিন, 64টা মেশিন তৈরি করতে নিশ্চয়ই এটা হবে 64 দিয়ে গুণ, কাটারি 8 8টে 64 আর 3 24 ডেজ। ক্লিয়ার? ঠিক এই রকমই ম্যাথ তোমাদের পড়বে। নেক্সট দিন আরো তোমাদেরকে টাইপস দেখাবো, কি কি টাইপ হতে পারে, এরকম টাইপের তোমাদের এক্সামে আসবে। আবার নেক্সট দিন আমি দেখিয়ে দেবো। চলো আজকের মতো এখানে শেষ। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, কেমন? ওকে।